আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হলো বরিশাল বোর্ড 2021। এই প্রশ্নটা কাজমত শক্তি চ্যাপ্টার থেকে বরিশাল বোর্ডের 2021 সালে এই প্রশ্ন আসছে। আমরা এখানে উদ্দীপক লিখছি। লক্ষ্য করে একজন বালক 2 কেজি পরে একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা উঠে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়। 2 কেজি বা একজন বালক 2 কেজি বড় একটা বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করছে, সর্বোচ্চ উচ্চতা উঠে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়। এই হলো আমাদের উদ্দীপক। তা বলছে উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? এলো গ। আমরা মনে করি সর্বোচ্চ এইচ উচ্চতা উঠবে, মনে করি সর্বোচ্চ উচ্চতা এইচ। তবে এই ক্ষেত্রে আমাদের যেহেতু বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করছে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সব সূত্রই মাইনাসের। ব্যাগ মাইনাস বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইচ এর সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছে। অভিজ্ঞ বলে বিপরীতে, এই জন্য সব সূত্রই মাইনাস। মনে করে বস্তুটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে। তো যেহেতু বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করছে না, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, এটা ইউ হলো আদি বেগ, বি হলো তাহলে সর্বোচ্চ উচ্চতা কিন্তু শেষ বেগ জিরো। আদি বেগ কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? নয় 9.8 মিটার পার সেকেন্ড হলো আদি বেগ। আর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ বি সমান 0 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর উচ্চতা হইলে এইচ। হ্যাঁ, ধরছি আমি শুরু করি 0 সমান 19.6, এইচ এর সমান 9.8 এর স্কোয়ার মিটার। কত হয়? 9.8 স্কোয়ার ভাগ 19.6, তোমরা পাইছে 4.9 মিটার। অর্থাৎ বছরের সর্বোচ্চ 4.9 মিটার উচ্চতায় উঠে শেষ বেগ 0 হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, আর আদি বেগ হলো 9.8 মিটার পার সেকেন্ড। আমরা বসাইছি, আমরা একক দিয়ে নেই। 9.8, এই ছিল সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0। আদি বেগ এখানে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড, আমরা একক দিয়ে নেই, স্কোয়ার দিয়েছি। 29.8, তাহলে 19.6h, তাহলে 19.6 এইচ এর সমান 9.8 স্কোয়ার, এইচ এর সমান 9.8 স্কোয়ার বাই 19.6, তার মানে 4.9 মিটার। 4.9 মিটার উচ্চতায় সর্বোচ্চ আর কি শেষ বেগ 0 হয়ে যাবে নাকি। অর্থাৎ সর্বোচ্চ 4.9 মিটার পর্যন্ত 2 কেজি বলে বস্তুটা উপরে উঠতে পারবে, এর উপরে উঠতে পারবে না, এর উপরে শেষ বেগ 0 হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং বস্তুটি সর্বোচ্চ 4.9 মিটার পর্যন্ত উঠবে। ঠিক আছে, আমরা কোনো একক দিয়ে নাই, একক দিলে পর বাইক, ঠিক আছে।
যেহেতু এটা উচ্চতা রেখে গেল মিটার, আমরা মিটার দিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, ওই বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে হারা উপরের দিকে নিক্ষেপ করবেন। ওই বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে হারা উপরের দিকে নিক্ষেপ করলে ওই বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে, আদিবেগ কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড, তো অর্ধেক আদিবেগ কত? 4.9 মিটার পার সেকেন্ড। আদিবেগ যদি হারা উপরের দিকে নিক্ষেপ করা হয়, উপরের দিকে নিক্ষেপ করলে শক্তির নিত্যতার সূত্রের আলোকে উদ্দীপকের ঘটনাটি ব্যাখ্যা করো। এখানে বলছে যে ওই বস্তুটিকে যদি উদ্দীপকের আদিবেগ কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড, এটা অর্ধেক করলে 4.9 মিটার, তাই না? পার সেকেন্ড বেগে অর্ধেক আদিবেগে হারা উপরের দিকে নিক্ষেপ করলে শক্তির নিত্যতার সূত্রের আলোকে উদ্দীপকের ঘটনাটি ব্যাখ্যা করতে হবে। তাইলে আদিবেগ যদি এখন 4.9 মিটার পার সেকেন্ড, এটা অর্ধেক হলে 4.9 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা হয়, তো এই ঘটনা শক্তির নিত্যতা সূত্রের আলোকে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের বস্তুর আদিবেগ সমান 9.8 মিটার পার সেকেন্ড। সুতরাং বস্তুর আদিবেগের অর্ধেক কত হবে? ইউ সমান 4.9 মিটার। এখন 4.9 মিটার বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করবে। উপরের দিকে 2 কেজি বরের বস্তুটিকে নিক্ষেপ করলে ধরি বস্তুটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে। আমরা হিসাব করবো সর্বোচ্চ বস্তুরা এই 4.9 মিটার পার সেকেন্ড বেগে যদি বস্তুটাকে উপরে দিয়ে নিক্ষেপ করা হয়, সর্বোচ্চ কত মিটার পর্যন্ত উঠতে পারে? আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2jh, তাই না? যেহেতু মানে সর্বোচ্চ উচ্চতা আমরা হিসাব করতেছি, সর্বোচ্চ উচ্চতা মানে শেষ বেগ 0, আদিগুলো 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 ইন্টু h।
ডি সমান 0 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ 0 ধরতে হবে। তাহলে আমরা বলতে পারি এইচ এইচ এর সমান 4.9 স্কোয়ার বাই হলো 19.6 মিটার। এই যে 4.9 মিটার পার সেকেন্ড বেগে যদি হারা উপরের দিকে বস্তু নিক্ষেপ করা হয়, আমরা মনে করছি সর্বোচ্চ উচ্চতা হবে এইচ। তবে সর্বোচ্চ উচ্চতা কিন্তু শেষ বেগ 0 হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ 0 আদি হয়ে গেল ওইটা অর্ধেক, তার মানে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা একক দেয় নাই, শুধু হিসাবটা করেছি। তো এইচ কত হয়? 4.9 স্কোয়ার বাই 19.6। 1.225 মিটার। এই যে 4.9 মিটার পার সেকেন্ড বেগে যদি 2 কেজি ভরে বস্তুর উপরে দিকে নিক্ষেপ করা হয়, তখন কিন্তু এটা সর্বোচ্চ 1.225 মিটার পর্যন্ত উঠতে পারবে। এর উপরে আর উঠতে পারবে না। এর উপরে গেলে শেষ বেগ 0। তো সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ যখন 0 হয়ে গেল, তখন বস্তুটা ফোর্সে ওই ফরা পর্যন্ত তার সর্বোচ্চ উচ্চতা হলো 1.225 মিটার। আমরা হিসাব করবো এই 1.225 মিটার উচ্চতায় মোট শক্তি কত, আর তখন 4.9 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরে দিয়ে নিক্ষেপ করছে, তখন মোট শক্তি কত। এই দুই মোট শক্তি আমরা হিসাব করব। ঠিক আছে, এখন 4.9 মিটার পার সেকেন্ড বেগে বস্তুর মোট শক্তি কত হবে? ইপি প্লাস ইকে, তাই না? তাহলে যখন বস্তুরা 4.9 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে, তখন তার মোট শক্তি বেলায় গতি শক্তি থাকবে, তবে তার বিভব শক্তি হবে 0। বিভব শক্তি হবে 0, আর মোট গতি শক্তি হলো হাফ এম বি স্কোয়ার। তার মানে হাফ ইন্টু 2 ইন্টু বেগ হলো 4.9 স্কোয়ার। ঠিক আছে, 4.9 স্কোয়ার 24.01 জুল। বস্তুরা যখন 4.9 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরে দিয়ে নিক্ষেপ করে, তখন তার বিভব শক্তি হবে 0। মোট শক্তি যদি আমরা হিসাব করি, বিভব শক্তি 0, আর শুধু গতি শক্তি থাকবে। তাহলে গতি শক্তি হবে হাফ এম বি স্কোয়ার। হাফ এম হলো 2 কেজি, আমরা কেজি একক দেয় নাই, আর বেগ হলো 4.9 মিটার পার সেকেন্ড বেগে। যেহেতু আগের অর্ধেক হলো 4.9 বেগে নিক্ষেপ করে 2 দিয়ে বাদ গেলে এটা স্কোয়ার হলো 24.01 জুল হলো নিক্ষেপের সময় তার মোট শক্তি। সর্বোচ্চ উচ্চতা ওঠায় পরে তার মোট শক্তি কত? আবার সর্বোচ্চ উচ্চতায় বস্তুর মোট শক্তি কি? ইপি প্লাস ইকে। মোট শক্তি কি? ইপি প্লাস ইকে। ইপি হলো বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি, ইকে হলো কাইনেটিক এনার্জি। দুই প্রকার গতি শক্তি এবং বিভব শক্তি মিলে হলো মোট শক্তি। তো এখন সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে শুধু বিভব শক্তি থাকবে, গতি শক্তি 0। বিভব শক্তি কি? এমজিএইচ, আর বিভব শক্তি হলো এমজিএইচ, আর গতি শক্তি হলো 0। এম মানে 2 কেজি, আমরা একক দিই নাই, 9.8, আর এইচ হলো 1.225 মিটার। তাহলে এমজিএইচ, এম হলো 2 কেজি, এই যে 2 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ হলো 1.225 মিটার। সবকিছু মিলে আমরা হিসাব করেছি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কি? ইপি প্লাস ইকে। ইপি হলো পোটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি, ইকে হলো সর্বোচ্চ উচ্চতায়, ইকে মানে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতি শক্তি। সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি 0, আর সর্বোচ্চ উচ্চতা শুধু বিভব শক্তি থাকবে, এমজিএইচ। ঠিক আছে, তাহলে এমজিএইচ মানে এম হলো 2 কেজি, জি হলো 9.8, এইচ হলো 1.225 মিটার। তার মানে
এখন বেশি সর্বোচ্চ উচ্চতা মোট শক্তি কত? উনিশ 19.6 ইন্টু 1.225 24.01 জুল। তো আমরা লক্ষ্য করলাম যে বছর আগে যে ব্যাগ ছিল 9.8 মিটার পার সেকেন্ড, এটা অর্ধেক হলো 4.9 মিটার পার সেকেন্ড। এই অর্ধেক বেগে হারা উপরে দিকে যখন নিক্ষেপ করছে, তখন নিক্ষেপের শুরুতে মানে মোট শক্তি 4.9 মিটার পার সেকেন্ড বেগে যখন হারা উপরে দিকে নিক্ষেপ করছে, তখন মোট শক্তি কি ইপি প্লাস ইকে, বিভব শক্তি প্লাস গত শক্তি। তো নিক্ষেপের সময় বেগ আছে, তার মানে শুধু গত শক্তি আছে, আর বিভব শক্তি হলো 0, পটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি আছে। তো আমরা কাইনেটিক এনার্জিকে হাফ এম বেস করে, হাফ এম হইলো 2 কেজি, আমরা একক দিয়ে নেই। আর বি মানে 4.9 মিটার পার সেকেন্ড বেগ স্কোয়ার, কোন একক আমরা দিই। যদি বা 4.9 স্কোয়ার মানে 24.01 জুল হলাম নিক্ষেপের শুরুতে মোট শক্তি। নিক্ষেপের শুরুতে মোট শক্তি। আবার সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি যখন হিসাব করবো, তখন মোট শক্তি মানে ইপি প্লাস ইকে, ইপি প্লাস ইপি হলো পটেনশিয়াল এনার্জি, ইকে হলো কাইনেটিক এনার্জি, দুই এনার্জি মিলে হলো তোমার মোট শক্তি। সর্বোচ্চ উচ্চতায় শুধু বিভব শক্তি থাকবে, গতি শক্তি 0, গতি শক্তি 0। আমরা বিভব শক্তি মানে এমজিএইচ, তার মানে 24.01 জুল হলো সর্বোচ্চ উচ্চতা মানে মোট শক্তি। আর নিক্ষেপের শুরুতে মোট শক্তি হলো 24.01 মানে সমান সমান। যেহেতু নিক্ষেপের শুরুতে মোট শক্তি এবং সর্বোচ্চ উচ্চতা মোট শক্তি সমান, তার মানে এই সমস্যা শক্তির নীতিগত সূত্রে মেনে চলে, শক্তির নীতিগত সূত্র মেনে চলে নাকি? ওই বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদি বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করলে শক্তির নীতিগত সূত্রে মেনে চলে। মেনে চলে, ঠিক আছে। এই যে সিদ্ধান্ত আমরা কি বলতে পারি, ওই বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদি বেগে, উদ্দীপকের অর্ধেক আদি মানে 9.8 জায়গা 4.9 মিটার পার সেকেন্ড অর্ধেক আদি বেগে যদি হারা উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন নিক্ষেপের শক্তি নীতির সূত্র, যেহেতু আমরা নিক্ষেপের শুরুতে মোট শক্তি সর্বোচ্চ উচ্চতা মানে মোট শক্তি সমান পাইছি, এই জন্য আমরা বলি শক্তি নীতির সূত্র মেনে চলে, ঠিক আছে। এইরকম সমস্যা তোমাদের আসলে এগুলো করবা। আশা করি উপরের দিকে যখন নিক্ষেপ করবে, তখন কিন্তু সূত্র হবে মাইনাসের। এই যে আমরা মাইনাস নিচ্ছি, কারণ কি মাইনাস নেওয়ার উদ্দেশ্য হলো অভিকর্ষ বলের বিপরীতে, অভিকর্ষ বলের বিপরীতে। আবার যখন উপর থেকে নিচের দিকে পরে সব সূত্র প্লাসের, বেগের সূত্র প্লাস বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh উপর থেকে যখন নিচের দিকে পরে। আর কিন্তু উপরের দিকে যখন নিক্ষেপ করবে, তখন নিতে হবে মাইনাসের, কারণ হলো অভিকর্ষ বলের বিপরীতে, অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছে, এই জন্য মাইনাস হবে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। উপর থেকে নিক্ষিপ্ত বস্তুতে যত সূত্র আছে সবই মাইনাসের, আর উপর থেকে যখন নিচে থেকে কোনো পরন্ত বস্তু পরে, তখন কিন্তু সব সূত্রই প্লাসের, বেগ প্লাসের, উচ্চতা নির্ণয় প্লাসের, সবই প্লাসের, ঠিক আছে। পরের প্রশ্ন, গড় দ্রুতি কাকে বলে? গড় দ্রুতি কাকে বলে? তো মানে দ্রুতি মানে কি আমরা জানি, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত বাইরের সময় দূরত্ব। আর যদি গড় দ্রুতি আমরা বলি অতিক্রান্ত দূরত্বের গড়, অতিক্রান্ত দূরত্বের গড় বাইরের সময়, এগুলো গড় দ্রুতি। যে কোনো দিকে, যেহেতু এটা দূরত্ব, এটা কোনো নির্দিষ্ট কোনো দিক নাই, যে কোনো দিকে বস্তুর একক সময়ের অতিক্রান্ত দূরত্বের গড়, অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয় গড় দ্রুতি। আর যে কোনো দিকে বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব বলা হয় দ্রুতি। যেহেতু এখন গড় আছে,
একক সময়ে অতিক্রান্ত দূরত্বের গড়, একক সময়ে অতিক্রান্ত দূরত্বের গড়, এটা অল্প সময়ের ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে হ্যাঁ কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বের গড়কে গড় বলে। অল্প সময়ের ব্যবধানে কি বলতে হবে? অল্প সময়ের ব্যবধানে যে কোনো দিকে কোন বস্তু একক সময়ের অতিক্রান্ত দূরত্বের গড়, যেহেতু এটা গড় এখানে বলতে হবে গড় অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয় গড় দ্রুতি। ঠিক আছে, তাহলে দূরত্ব হইল মিটার আর সময় হইল সেকেন্ড, তার এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। মিটার যেহেতু মিটার উপরে আর সেকেন্ড নিচে এই জন্য ইনভার্ট দিতে হবে। যেহেতু এটা এইভাবে তোমরা অথবা যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বের এবং দূরত্বের সময় দিয়ে আমরা ভাগ করবো, তখন অতিক্রান্তের যে মোট দূরত্ব যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে গড় দ্রুতি এসে পড়ে। ঠিক আছে, দূরত্ব যদি আলাদা আলাদা থাকে তাহলে মোট দূরত্ব নিতে হবে এবং সময় দিয়ে ভাগ দিলে গড় দ্রুতি এসে পড়বো। অথবা এভাবে বলা হবে একক সময়ে যে কোনো দিকে বস্তুর একক সময়ে অল্প সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয় গড় দ্রুতি। আর গড় না তাহলে শুধু দ্রুতি, একক সময় অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি। ঠিক আছে, একক হলে মিটার পার সেকেন্ড। যেহেতু অতিক্রান্ত দূরত্ব হলে মিটার আর সময় হলে সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। আসলে সরণটা কি? সরণ হইল বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক যে দূরত্ব, এটা হইল সরণ, তাই না? এই সরণটা দেখা গেছে একটা নির্দিষ্ট দিকে, যেহেতু নির্দিষ্ট দিকে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব, বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব নির্দিষ্ট দিকে দূরত্বকে বলা হয় সরণ। এই জন্য বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। যেহেতু সরণ হইল বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, এই জন্য গতিপথের উপর নির্ভর করে না। ঠিক আছে, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ এখানে শেষ করছিস। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।